एक घंटे की मोहलत दे दो। फिर क्या करेंगी दीदी? ভারতের নাগা সাধু, এই যে নাগা সাধুরা বলছে 1 ঘন্টায় বাংলাদেশ দখলের হুমকি। নতুন বছরের প্রথম দিনেই 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের গঙ্গাসাগরের নাগা সাধুরা। एक घंटे की मोहलत दे दो। फिर क्या करेंगी दीदी? নতুন বছরের প্রথম দিনে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। বাংলাদেশ দখলের উদ্ভট হুমকি দিচ্ছে ভারতের নাগা সাধুরা। নাগা সাধুরা আসলে কারা আপনারা একটু দেখবেন, আমি একটু দেখবো নাগা সাধু আসলে কারা। একটা ভিডিও পেয়েছি নাগা সাধুদের, এই যে দেখেন, এই যে নাগা সাধুরা, হ্যাঁ, সব ন্যাংটা উলঙ্গ সাধু নামের উগ্র সন্ত্রাসী, হ্যাঁ, লাঠি সোটা নিয়ে বলতেছে বাংলাদেশ দখলে নেবে। কত বড় চিন্তা ভাবনা যে বাংলাদেশ দখলে নিয়ে নেবে নাগা সাধুরা। দাদা, নাগা সাধুরা বাংলাদেশ দখল নেবে, তুমি কিছু বলবা? বলো। আমার হাসতে ইচ্ছে করতেছে এই কারণে, এরা যে জায়গায় আমেরিকায় এয়ারপোর্টে গিয়ে এত সুন্দর আপনার শৌচাগার থাকতে, হ্যাঁ, প্রকাশ্যে এরা নিজেদের ক্রিয়াকর্ম সেরে নেয়। আর এরা দেখেন, এরা ন্যাংটা প্রকাশ্যে আমাদের দাদা যেটা বলছো, হ্যাঁ দেখেন, এই যে দেখেন ওপেনলি আপনার এই কাজটা করছে। এই বিষয়টা আপনার কিভাবে দেখবেন? দেখেন ওপেনলি বা চিন্তা করতে পারেন, মানে তারা ওপেনলি এখানে মানে আমেরিকার মতো জায়গায় পাবলিক প্লেসে, এখানে সামনে হলো লিফট, হ্যাঁ, এলিভেটর, মানে তার সামনে একটা ডাস্টবিনের উপর বসে হাগু করতেছে, আবার মোবাইল চালাচ্ছে না, মোবাইল চালাতে। দাদা দেখেন, এরা যে আমাদের দেশকে আপনার 10 মিনিটে 7 মিনিটে মানে এইভাবে যে উদ্ভট যে দল করার যে কথা বলছে, আমি বলি কি, আপনারা ভাই নিজেদেরকে আগে সভ্য তৈরি করেন। কারণ আমাদেরকে অন্তপক্ষে দখল করলেও আমাদের সাথে মেশার যে ন্যূনতম যে যোগ্যতা, আমাদের সাথে চলাফেরা করার জন্য যোগ্যতা লাগবে না, ওই যোগ্যতা তো তাদেরকে অর্জন করে আমাদেরকে দখল করতে হবে। হ্যাঁ অবশ্যই, কি বলেন দাদা? অবশ্যই দাদা। আমি আমরা একটা টুইট দেখবো, এই টুইটটা দেখলে আমরা একটা টুইট দেখবো, এই যে টুইট দেখেন, এই দেখেন, এই দেখলো, এখানে দেখেন, মানে স্যান্ডস আপনার মেরিন বে লেখা, মেরিন বে স্যান্ডস কি যেন একটা লেখা, তো এখানে বসে হাগু করতেছে, মানে উন্মুক্ত জায়গায়। তো আমি এই ভিডিওটা কেন দেখলাম, দেখেন পুরো নিউ ইয়র্ক জুড়ে হলো মল ত্যাগ। আমি ওই দিন একটা বলছিলাম যে ইন্ডিয়ানদের খোলা জায়গায় মল ত্যাগ এবং সেখানে পুকুরে গিয়ে সূচু করা, সেই পুকুরের পানি খাওয়া নিয়ে একটা গল্প বলছিলাম। এর কারণে আমেরিকানরা বমি করছিল। আমার ইন্ডিয়ান অনেক যারা আছে, আমার পেজে ফলো করেন, তারা বলছিলেন এগুলো গুজব, মিথ্যা। তা আমি তো বলছি হলো মুরগির বাচ্চা, কিন্তু আসলে তো হলো উট পাখি, তাই না? ঘটনা উট পাখি, আমি বলছি মুরগির বাচ্চার মতো ছোট গল্প, এটা হয়ে গেছে উট পাখির মতো। হ্যাঁ, নিউ ইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মল ত্যাগ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়, ঠিক আছে। আর এখানে তো এই যে দেখেন, বিষয়টা দেখলে কেমন একটা লাগে, মানে দেখতে মানে আমেরিকার একজন নারী বলছে দিস ইজ ফাকিং ডিসগাস্টিং। হ্যাঁ দাদা, তুমি কি বলো? এরা আমাদের দেশ দখল করে নেবে। আমি এই জন্য বললাম, আমাদের দখল করার জন্য ওরা যে 7 মিনিট 10 মিনিট দিচ্ছে না, এগুলো সব পাগলের প্রলাপ। আমরা তো দখল হবই না, উল্টা আমি বলছিলাম যে আমাদেরকে দখল করতে গেলে তোমাদের 7 সিস্টার আমাদের বাংলাদেশের অংশ হয়ে যাবে। না, আরেকটা ভিডিও, এই নাগা সাধু মানে আমাদের দেশে যারা ফকির গরিব ভিক্ষা করে বেড়ায়, এদেরকে মানে ল্যাংটা বলা হয়, যে নিঃস্ব। না, আমাদের দেশে ওই যে আপনার যদি শাহবাগে যায়, এখন যদি যাই আমরা, অনেক মানে গৃহহীন আমরা লোক পাবো। আরেকটা ভিডিও দেখলাম, এই নাগা সাধুদের মানে গোপনাঙ্গে এটা বের করা, এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, তাদের একজন ভারতীয় নারী এটা এরকম টুং করে বাড়ি দিয়ে এরকম মানে প্রণাম করতেছে। মানে দাদা, এটা একটা হাসির বিষয় না আমার কাছে। আমাদের প্রতিবেশী, আমাদের পাশের দেশ, এখানে তো একটা কালচারের বিষয়। হঠাৎ করে যদি এই ঘন্টা বাংলাদেশে ঢোকে, ঠিক আছে, এখন কি একটা অবস্থা বলো তো? না, আমি এই জন্য বলছিলাম এখন মানে দাদা, আমি আমার হাসি আসতেছে, কিন্তু তারপর আমি হাসি থামিয়ে বলছি। আমি এই জন্য বলছিলাম যে ওনাদের দেশে যে
নারীরা ওটা বাজিয়ে টুং করে বাজিয়ে আপনার প্রণাম করে, কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু বাজাবে না, ডিরেক্ট কেটে দিবে ভাই। কেটে দেবে হ্যাঁ, নাকি বিচি খুলে ফুটবল খেলবে? এটা কেটে দিবে তো। না 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 না, ফুটবল তো খেলবে, হ্যাঁ খেলার আগে মনে করেন দুইটা বিচি আছে না, বিচিটা তো ফুটবল খেলবে, যেটা মানে ডাটা শাকের মতো ডান্ডা আছে, ওটা কেটে একেবারে মনে করেন। ময়ূক বলছিল, হ্যাঁ। আমি যখন বললাম আমাদের এখানে আমার বাসায় 3টা ওয়াশরুম এবং তার অফিসে একটা ওয়াশরুমও নাই, হুম, বুঝছো তো। না, আমি একটু বলি, ময়ূক বলতেছে ওই ওয়াশরুমে আপনারা ঘুমান খান। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ানরা কি ওয়াশরুমে খায় এবং ঘুমায়, যে কারণে আমাদেরকে বলতেছে ওয়াশরুমে আপনারা খান ঘুমান? শোনেন দাদা, অবশ্য আমাদের ওয়াশরুম গুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন, ময়ূককে আমাদের ওয়াশরুমে যদি আমরা ভাত বিছাই দেই তাহলে সে ও খাইতে পারবে, খাইতে পারবে। এতটুকু পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন। কিন্তু এটা আমাদের কালচারে যায় না দাদা, আমাদের যায় না, না আমাদের কালচারে যায় না। ও, আমরা যতই আপনার গরিব হই, অন্তকে ওইরকম কালচার আমাদের মাঝে নাই। আমি এই জন্য আমাদের মাঝে বললাম নাই। যে আমাদের ঢাকা শহরে আপনার যারা কিনা শাহবাগে ফুটপাতে দাঁড়িয়ে আপনার ভিক্ষা করে, এরাও কিন্তু ওইভাবে মানে ওই কালচার মেনটেন করে না। এদের আমাদের নিজস্ব একটা শৌচাগার আছে, বাংলাদেশে মোড়ে মোড়ে শৌচাগার আছে সরকারি ভাবে, সরকারি ভাবে। শুধু তাই না, হ্যাঁ। ভ্রাম্যমাণ শৌচাগার আছে। ভ্রাম্যমাণ শৌচাগার আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, যার কারণে আমরা অনেক সিভিলাইজড, তোমাদের মতো মানে আনসিভিলাইজড না আমরা। আনসিভিলাইজড না না। আমরা। এই যে মানে এগুলা দেখতে হাসি লাগে। এই যে এরা বাংলাদেশ হুমকি দিচ্ছে, হ্যাঁ, কিছু ল্যাংটা তারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে 1 ঘন্টায়, আর একটা প্রতিবন্ধী ল্যাংটাও আছে এখানে যাচ্ছে, ঠিক দাদা আছে? ঘন্টি 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 দেখা যায় কিনা দেখেন তো। ঘন্টি দেখা যায় দাদা, এই যে ঘন্টিতে শর্ট দ্বারা আবার গাড়িতে করে যাচ্ছে। নাগা সাধু, তো এই নাগা সাধুরা বাংলাদেশ দখল করে নেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে। যাই হোক, তো এই নাগা সাধুদের রহস্য কেউ যদি কিছু জানেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভারতীয়দেরকে বলবো, ওই দিন টকশোতেও বলেছিলাম, বাংলাদেশের সাথে টক্কর দিতে যদি চাও তাহলে বাংলাদেশের মতো সভ্য হয়ে টক্কর দাও। হ্যাঁ, বিষয়টা হলো, মানে তোমাদের যদি কিছু ভালো থাকে আমরা শিখবো, আমাদের কিছু যদি ভালো থাকে তোমরা এটা শেখো, ঠিক আছে? এটা ব্যালেন্স করো, ঠিক? আমাদের পিছনে না লাগিয়ে আমাদের মতো উন্নত হওয়ার চেষ্টা করো। যেমন আমাদের মাথাপিছু আয় 2700 মার্কিন ডলার, তোমরাও চেষ্টা করো তোমাদের মাথাপিছু আয় 900-800 মার্কিন ডলার। আচ্ছা দাদা, এটা চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকে তোমরা ভালো শেখো, এটা তোমাদের প্রতি আমাদের বার্তা। বলো দাদা। আপনার কাছে একটা প্রশ্ন আমার, এই যে ময়ূক যে মনে করে মলম, আমাদের ঢাকা শহরের মলম বিক্রেতার মতো যেভাবে আপনার টুংটাং মানে চিৎকার চেঁচামেচি করে, এবং এই যে বলে যে আপনার এদের ভারত থেকে পেঁয়াজ আনতে গেলে 2 ঘন্টা, চীন থেকে আনতে গেলে 16 ঘন্টা, যে একটা ক্যালকুলেশন দেখালো, হ্যাঁ, আমরা কি ওদের থেকে ফিটে নিয়ে আসি নাকি? দাদা, আমরা তো টাকা আছে আমাদের। ওরা যেভাবে আমাদেরকে বলছে মানে আমরা ভিক্ষা করে নিয়ে আসি, মানে এই বিষয়ে আমরা আসলে আপনার অভিমতটা একটু জানাবেন। এখন আমরা যদি ভিক্ষাই করে নিয়ে আসতাম, মানে ফকিরের কাছ থেকে আবার কেউ ভিক্ষা চায় নাকি? না হ্যাঁ, না, তাহলে আমরা দেখো, আমরা পেঁয়াজ ভিক্ষা করে যদি আমরা পেঁয়াজ ভিক্ষা করে নিয়ে আসি, পেঁয়াজ যদি মাগনা দেয়, তাহলে ওদের কৃষকরা কান্নাকাটি করে কেন? ওদের কৃষকরা এত ভালো যে মাগনাতে আমরা পেঁয়াজ নিচ্ছি না দিয়ে কাঁদতেছে নাকি? মাগনায় পেঁয়াজ নিচ্ছি না দিয়ে কাঁদতেছে। ওই কেজিতে 3 টাকা, আমাদের বাংলাদেশে কত টাকা? 60 টাকা 70 টাকা। 60 টাকা। তাহলে আমরা 60 টাকায় 1 কেজি পেঁয়াজ কিনে খাওয়ার সামর্থ্য রাখি। সামর্থ্য আমরা রাখি, আর এরা কেজি পেঁয়াজ 3 টাকা কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, ময়ূকের বাড়ির সামনে তো ওদের দেশের নাগরিকরা এই যে পেঁয়াজ আলু নিয়ে গিয়ে বিক্ষোভ মানে করছে, বিক্ষোভ করেছে। বিক্ষোভ